রাম নামের ধ্বনি দিতে দিতেই বিশাল সঞ্জীবনী পর্বতকে নিয়ে এসে লক্ষ্মণের প্রাণ বাঁচান। নিজের লেজের আগুন দিয়ে পুরো লঙ্কা রাজ্যে আগুন ধরিয়ে রাবণের অহংকারকে পুড়িয়ে দেয়। প্রভু শ্রীরামের পরম ভক্ত হল এই হনুমানজি। রামায়ণের গল্প যারাই শুনেছে তাদের সকলের মনে পরম ভক্ত হনুমানজির একটা ছবি পরিষ্কার আসে। পরম জ্ঞানী, ব্রহ্মচারী ও চিরঞ্জীবী শক্তিশালী, যিনি যুগের পর যুগ ধরে পৃথিবী রক্ষা করে আসছেন। কিন্তু জানেন কি, হনুমানজির এমন একটি রূপও আছে যা তন্ত্রবিদ্যার সাথে জড়িত। রামায়ণের একটি খণ্ডে বর্ণিত আছে হনুমানজির সাথে রাবণের ভাগ্নির বিয়ে হয়েছিল। এটা শুনে আপনার কেমন লাগলো? তাহলে ছোট থেকেই জেনে আসা হনুমানজির ব্রহ্মচারী জীবনের কথা কি মিথ্যা? এই সমস্ত গল্পের কথা মনে হয় না আজও অনেক বেশি মানুষ জানেন। প্রাচীনকাল থেকেই রামায়ণের পাঠ্য আমরা অনেকেই করেছি। তারও আলাদা আলাদা লেখক ছিলেন। এমনই একটি পুস্তক অনুসারে হনুমানজি ব্রহ্মচারী ছিলেন না। রামায়ণের জৈন ধর্মাবলম্বী পুস্তকে হনুমান এক বিদ্যাধর এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, যার বিবাহ রাবণের বোন চন্দ্রনাক্ষার মেয়ের সাথে হয়েছিল। চন্দ্রনাক্ষার স্বামীও ছিলেন একজন প্রতাপশালী রাক্ষস, যার মৃত্যু ভগবান শ্রীরামের হাতে হয়েছিল। কিন্তু সত্যের পথে থাকার জন্য শ্রীরামের কথায় মা সীতার সাথে দেখা করবার জন্য লঙ্কায় যান হনুমান। সেখানে গিয়ে নিজের মামা শ্বশুরকে অনেক চেষ্টা করেন বোঝানোর, মাতা সীতাকে মুক্ত করে প্রভু শ্রীরামের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ও প্রভু শ্রীরামের শরণে চলে যাওয়ার জন্য। কিন্তু অহংকারী রাবণ সে কথায় কর্ণপাত করে না। তখন হনুমানজি শ্রীরামের সেনায় সম্মিলিত হয়ে যুদ্ধে অংশ নেন। 5 দিকে দৃষ্টি দিয়ে আছে হনুমানজির এই 5টি মুখ। এই ছবিও আমরা অনেকেই দেখেছি। চোখ, 10টি ভুজা, প্রত্যেক হাতে কুঠার, গদা, ত্রিশূলের মতো বিভিন্ন অস্ত্র ধারণ করে আছেন। তার পায়ের নিচে অসুরদের পিষ্ট করে দাঁড়িয়ে আছেন। এই হলো পঞ্চমুখী হনুমানের রূপ। এই রূপ তার রুদ্ররূপ। এই রুদ্ররূপ ধারণের পেছনেও রামায়ণেরই একটি গল্প আছে। কৃত্তিবাসী রামায়ণে রাম রাবণের যুদ্ধের সময় রাবণের সেনারা রামের হাতে পরাস্ত হতে থাকে। সেই সময় রাবণের ভাই অহিরাবণের কাছে সাহায্যের জন্য রাবণ যান। অহিরাবণ একজন মায়াবী রাক্ষস ছিলেন, ভবানীর ভক্ত ও তন্ত্রবিদ্যায় পারদর্শী। নিজের ভাই রাবণের পরাজয় স্বচক্ষে দেখে এক মায়াবী বিদ্যা প্রয়োগ করে শ্রীরামের সেনাদের গভীর নিদ্রায় ঘুম পাড়িয়ে দেয় এবং শ্রীরাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতাল লোকে নিয়ে যায়। তখনই হনুমানজি প্রভু শ্রীরাম ও লক্ষ্মণের সাহায্যের জন্য আসতে থাকলে রাবণ এসে বাধা দেয়। তারপরেই অহিরাবণের সঙ্গে হনুমানজির প্রবল যুদ্ধ শুরু হয়। হনুমানজি নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে যুদ্ধ করলেও অহিরাবণ নিজের মায়াবী শক্তির জন্য বারবার বেঁচে যাচ্ছিল। তখন হনুমানজির চোখে পড়ে অহিরাবণ 5 দিকে 5টি প্রদীপ জ্বালিয়ে রেখেছে। আসলে মা ভবানীর কঠোর তপস্যার পর অহিরাবণ বরপ্রাপ্ত ছিলেন। যে এই 5টি প্রদীপ একসাথে নেভাতে পারবে সেই পারবে অহিরাবণকে হত্যা করতে। এই কাজের জন্যই হনুমানজি 5 মুখী রূপ ধারণ করেন। উত্তর দিকে বরাহ মুখ, দক্ষিণ দিকে নরসিংহ মুখ, পশ্চিম দিকে গরুর মুখ, আকাশ পথে হয় গ্রীব মুখ ও পূর্ব দিশায় হনুমান মুখ। এই রূপ ধারণ করেই হনুমানজি 5 দিকের প্রদীপ একসাথে নিভিয়ে দেন ও অহিরাবণকে বধ করেন। সাধনায় সিদ্ধি লাভের জন্য হনুমানজির এই রূপের পূজা তান্ত্রিকরা করে থাকে, কিন্তু এটা এতটাও সহজ কাজ নয়। এই রূপে তান্ত্রিকদের সিদ্ধির জন্য পূজা করা হলেও একটু ভুলেও মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। অষ্টসিদ্ধি ও 9 নিধির দাতার সাথে কেউ কোনোদিন পেরে উঠবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে ইন্দ্রদেব সন্দেহ করল। তিনি ভাবলেন হনুমানজির পরীক্ষা নেবেন। তখন দক্ষ পুত্রী সুরাসা তার পরীক্ষা নেন। সুরাসা বুঝতে পারে হনুমানজির যতটাই শক্তিশালী ঠিক ততটাই বুদ্ধিমান। সেই থেকেই তন্ত্রবিদ্যায় হনুমানজির এই 5 মুখী রূপের অবদান চিরস্মরণীয়। কেমন লাগলো বন্ধুরা তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। এমনই অনেক ঘটনা পাওয়ার জন্য মিথস উইথ গডলিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।